শীতের সময় যারা আমার মতন নানান রকমের পিঠে খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকে শেয়ার করব আরও একটি পিঠা বানানোর সহজ রেসিপি। কোনো রকম ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই খুবই সহজে বানাতে পারবেন এই নলেন গুড় দিয়ে পাকন পিঠে। আজকের পিঠে আমি ডিম ছাড়া তৈরি করব। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডাল না ভিজিয়ে এই পাকন পিঠা বানানোর জন্য প্রথমে আমি মুগ ডাল সেঁকে নেব। এখানে যে কাপটা দেখছেন, এই কাপের মাপ করে হাফ কাপ মুগ ডাল নিয়েছি। কোনো রকম সোনা মুগ ডাল নয়, এমনি সাধারণ যে বড় দানার যে মুগ ডালগুলো পাওয়া যায় সেই মুগ ডাল দিয়ে বানালেই হবে। মুগ ডালের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় লো টু মিডিয়ামে রাখবেন। এই দেখুন ডালের দানাগুলোর রং পরিবর্তন হয়ে গেছে, একটা হালকা লালচে রং চলে এসেছে। এই রকম কালার চলে এলে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ক্রমশ এইভাবে নাড়াচাড়া করে ডাল ঠান্ডা করে নিতে হবে। ভালো করে সেঁকে নেওয়ার পর ডাল ধুয়ে নেব। যতক্ষণ না ডাল ধোয়ার জল এই রকম পরিষ্কার হয়ে আসছে, অবশ্যই ভালো করে বেশ 3-4 বার ধুয়ে নেবেন। ডাল যখন ভালো করে ধোয়া হয়ে যাবে, এই ডাল মিক্সিতে সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে। ডাল গরম অবস্থায় কখনো বাটতে যাবেন না, অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর পেস্ট করে নেবেন। যতটা সম্ভব মসৃণ করে বেটে নিতে হবে। এই দেখুন ডাল এতটাই মসৃণ করে পেস্ট করে নিতে হবে। যে কাপের মাপ করে মুগ ডাল নিয়েছিলাম, সেই একই কাপের মাপ করে ফ্রাইং প্যানে 2 কাপ জল দিয়ে দিলাম, আর এরই সাথে দিয়ে দিলাম ডাল বাটা। মিক্সার জারে বেশ অনেকটাই ডাল বাটা লেগে আছে, তাই সেগুলো ভালো করে ছেঁচে দিয়ে দিলাম। ভালো করে একবার মিশিয়ে নিলাম। এই সময় আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। এবার যে ডাল বাটা মিক্সার জারে সামান্য লেগে আছে, এই একই কাপের মাপ করে হাফ কাপ দুধ দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার আঁচটা একটু জোরে করে মিডিয়াম টু হাই ফ্লেম রেখে ভাবে ফোটাতে হবে। যখন ডাল ফুটতে ফুটতে এই রকম সামান্য ঘন হয়ে আসবে, এই পর্যায়ে ডাল ঘুটে নিতে হবে। এই ডাল ফোটানোর সময় আমি 1 চিমটি লবণ দিয়েছি। আমি সবসময় পিঠে বানানোর সময় খুব সামান্য করে লবণ ব্যবহার করে থাকি। ডালের এই ছোট ছোট দানা যদি রয়ে যায়, পিঠে খেতে ভালো লাগবে না, তাই এই রকম একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এতে মিশ্রণটা একদম মসৃণ তৈরি হবে। মোটামুটি 5 মিনিট মতন হয়ে গেছে। এই মিশ্রণ অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচ মতন কোরানো নারকেল। ফ্রোজেন কোরানো নারকেলের ব্যবহার করেছি। এরই সাথে একই কাপের মাপ করে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়ো দিয়ে জাস্ট 2 মিনিট ঢেকে রাখলাম। 2 মিনিট পর দেখাচ্ছি, চালের গুঁড়ো অনেকটাই ময়েস্ট হয়ে এসেছে। এবার আস্তে আস্তে ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে থাকবো। সামান্য মিষ্টি স্বাদ আনতে 2 চামচ নলেন গুড় দিয়ে দিলাম। আপনারা পাটালি বা চিনি যে কোনো একটা দিতে পারেন। আপনারা বাড়িতে গোবিন্দভোগ আতপ চাল থাকলে গুঁড়ো করে 2-3 বার চেলে নেবেন, তাহলেও হবে। এই মিশ্রণ যখন এই রকম ঘন হয়ে আসবে আর মণ্ডপ আঁকাতে শুরু করবে, অবশ্যই মনে করে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। ভালো করে মেশানোর পর আঁচটা বন্ধ করে দিলাম। এই রকম গরম অবস্থায় 2 মিনিট ঢেকে রাখবো। এতে পুরো মিশ্রণটাই সেট হয়ে যাবে। এখানে মিশ্রণ হালকা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। আপনার হাত যতটা গরম সহ্য করতে পারবে সেই রকম অবস্থায় মেখে নিতে হবে। এখানে আমি সামান্য তেল দিয়েছি মাখার সুবিধার জন্য। এছাড়াও তেল দিয়ে মেখে নিলে পাকন পিঠেগুলো খুবই নরম তৈরি হয়। এখানে একটি বাটিতে সামান্য তেল নিয়েছি। হাতে এইভাবে তেল লাগিয়ে নিলে পিঠে তৈরি করতে সুবিধা হবে। এবার আমি এখান থেকে কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম। আপনারা ইচ্ছে মতো পিঠের সাইজ বড় বা ছোট রাখতে পারেন। একটা মসৃণ বল তৈরি করে নেব।
খেয়াল রাখবেন এই গোল বল তৈরি করার সময় যেন কোনো রকম ক্র্যাক না থাকে বা কোনো রকম ফাটল না থাকে। এবার এইভাবে হাতের তালুতে হালকা প্রেস করে চ্যাপটা করে নিলাম। এরকম একটা কুকি কাটার থাকলে এইভাবে গোল করে কেটে নিতে পারেন। আমি এখানে একটা ফুলের মতন ডিজাইন করার চেষ্টা করছি। একটা পরিষ্কার নতুন টুথপিক নিয়েছি, এটা কোনো ব্যবহার করা টুথপিক নয়। আপনারা কোনো রকম পরিষ্কার কাঠি বা চামচের পেছন দিকটা দিয়েও এই ডিজাইনগুলো করে নিতে পারেন। মোটামুটি একটা ফুলের ডিজাইন করার চেষ্টা করলাম, এই দেখুন। এবার ফ্রি হ্যান্ডে দেখাচ্ছি, মানে কোনো রকম কুকি কাটার যদি না থাকে তখন এইভাবে হাত দিয়ে গোল করে নেবেন, আর এজেসগুলো মানে ধারের দিকটা এইভাবে হাতে একটু হালকা চাপ দিয়ে দিয়ে মসৃণ করে নেবেন। আর কাঠির সাহায্যে ফুলের পাপড়িগুলো তৈরি করে নিতে হবে। এই ডিজাইনটা খুবই সহজ। যারা প্রথমবার পাকন পিঠে বানাচ্ছেন এই সহজ ডিজাইনটা ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের কাছে কোনো রকম ছাপ বা মোল্ড থাকে তাহলে খুবই ভালো, ডিজাইনগুলো আরও ঝটপট তৈরি করে নিতে পারবেন। এবার আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। এইবার অনেকটা পাতার মতন তৈরি করে নিতে হবে। আগের ডিজাইনটা ফুলের ডিজাইন করলাম, এটা পাতার ডিজাইন করছি। পাতার মধ্যে যে সরু সরু খাঁজগুলো থাকে এইভাবে কাঠি দিয়ে চেপে চেপে তৈরি করে নিলাম। আমি তো মোটামুটি যেমন পারলাম পিঠেগুলোর ডিজাইন করলাম। আমি জানি আপনারা আরও সুন্দরভাবে ডিজাইনগুলো করতে পারবেন। এছাড়াও পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারেন। এখানে ফুল পাতার সমস্ত ডিজাইনগুলো মিলিয়ে মোট 25টা পাকন পিঠে তৈরি হলো। এদিকে অ্যালুমিনিয়ামের কড়াইতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেল ভালো মতন গরম করে নিয়ে পিঠেগুলো এক এক করে ভেজে নেব। পিঠে ভাজার সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব জোর আছে পিঠে ভাজবেন না, না হলে ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে। আবার খুব কম আছে পিঠে ভাজতে গেলে কিন্তু পিঠেগুলো নরম থেকে যাবে, ভেঙেও যেতে পারে। আমি এখানে প্রত্যেকটা পিঠেই বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আপনাদের যদি হালকা কালার পছন্দ হয় তাহলে আপনারা হালকা করেও ভেজে নিতে পারেন। খেয়াল রাখবেন পিঠেগুলো যেন কাঁচা না থাকে। এই মুখ পাকন পিঠে আমি নলেন গুড় দিয়ে বানাবো, তাই এখানে হাফ কাপ মতন নলেন গুড়ের সাথে হাফ কাপ জল মিশিয়ে নিয়েছি। এবার এই গুড় জাল দিয়ে একটা পাতলা রস তৈরি করে নেব। খুব ঘন চটচটে রস বা একতার তৈরি করার কোনো প্রয়োজন নেই। আঁচটা বন্ধ করে দিয়ে একটু 2-3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। রস যেন মোটামুটি গরম থাকে আর পিঠেগুলো যেন হালকা গরম থাকে। এখানে আমি মুখ পাকনগুলোকে রসের মধ্যে এইভাবে নেড়ে ছেড়ে জাস্ট 1-2 মিনিট রাখবো আর তুলে নেব। খুব বেশিক্ষণ রাখবো না, নাহলে ভেঙে যেতে পারে। এই পাকন পিঠেগুলো খুবই নরম হয়, তাই খুব বেশিক্ষণ রসে ভেজানোর প্রয়োজন হয় না। তৈরি হয়ে গেল নলেন গুড়ের রসে ভেজা মুখ পাকন পিঠে। খুবই টেস্টি খেতে হয়। ফ্রিজের বাইরে এই মুখ পাকন পিঠে 48 ঘন্টা রেখে খেতে পারবেন, আর ফ্রিজে রাখলে 72 ঘন্টা পর্যন্ত রেখে খেতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।